হাওড়াকে ডাস্টবিনে পরিণত করবার চক্রান্ত করেছে তৃণমূল। ড্রেনে ময়লা জমুক, মানুষের রোগ জীবাণুতে আক্রমণ হয়ে শরীর খারাপ হোক, মানুষ মরুক, তাদের কি পুকুর ভরিয়ে পুকুর বুঝিয়ে জমি ভরাট করাতে। এখানে যারা গোলাগুলি ছোঁড়ে ক্রিমিনাল, তাদের নিয়ে এলাকার এমএলএ ঘুরে বেড়ায়। আচ্ছা, ঠিক আছে দাদা, শিবপুর বিধানসভার আপনার নাম দেওয়া, কতটা আশাবাদী আর জেতার পর কি কাজ করবেন প্রথম? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমি রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব তাদের ধন্যবাদ জানাবো এই কারণে যে ঘরের ছেলেকে ঘরে ফেরবার তারা সুযোগ করে দিয়েছেন। ডেফিনেটলি মানে রুদ্র থেকে রুদ্রনীল ঘোষ হয়ে ওঠা এই মাটি থেকে। আর সবথেকে আনন্দের কথা, শিবপুর কেন্দ্রে আমার যেখানে দল প্রার্থী করেছে সেখানে আমার কেউ ভোটার নেই, কারণ প্রত্যেকেই আমাকে আমার ডাক নামে চেনে এবং তারা আমার কেউ জেঠু কাকু, কেউ কাকিমা, কেউ দাদা, কেউ দিদি বা বন্ধুরা রয়েছেন। তো ফলত এই মাটিটাতে তাদের যা যা সমস্যা, সেই সমস্যা কিন্তু আমারও সমস্যা, আমাদেরও সমস্যা। আপনারা সকলেই জানেন যে দীর্ঘদিন ধরে এই হাওড়ার যে পুরো অবস্থা, যদি কর্পোরেশনের যে সিস্টেম আমরা দেখি, সেটাকে দিয়ে কার্যত হাওড়াকে ডাস্টবিনে পরিণত করবার চক্রান্ত করেছে তৃণমূল। এবং নির্বাচন হলেই যেহেতু তারা হেরে যাবেন, আর অবৈধ উপায়ে টাকা তোলা যাবে না, দুষ্কৃতীদেরকে মানুষকে লুট করার কাজে লাগানো যাবে না, তাই মানুষ মরুক, জল জমুক, ড্রেনে ময়লা জমুক, মানুষের রোগ জীবাণুতে আক্রমণ হয়ে শরীর খারাপ হোক, মানুষ মরুক, তাদের কি। তারা মনোযোগ দিয়েছেন তোলাবাজি করাতে, তারা মনোযোগ দিয়েছেন এলাকা থেকে পুকুর ভরিয়ে পুকুর বুঝিয়ে জমি ভরাট করাতে। কদিন আগে আপনারা হাওড়া গোলাবাড়িতেও দেখলেন, আমাদের শিবপুরের যাস পাশেরই বিধানসভা, সেখানে যারা গোলাগুলি ছোঁড়ে ক্রিমিনাল, তাদের নিয়ে এলাকার এমএলএ ঘুরে বেড়ায়। তো এখানে একটা পরিবেশে হাওড়া তথা সমগ্র পশ্চিমবঙ্গ মুক্তি চাইছে। 500 বছরের পুরনো শহর, সেই শহরটা চোখের সামনে ডাস্টবিনে পরিণত করলো তৃণমূল, যেন এখানে মানুষ মানুষ নয়, পশ্চিমবঙ্গের মানুষ যাদের শুধুমাত্র তৃণমূল ভোটার ভাবেন, তারা যেন শুধুমাত্র জন্মগ্রহণ করেছেন তৃণমূলের হাতে পয়সা তুলে দেওয়ার জন্য, অ্যাজ ইফ তৃণমূল লুটবে আর তাই তারা নাগরিক হয়ে জন্মেছেন। এই যন্ত্রণা থেকে তারা মুক্তি চাইছেন। আমি নিজে হাওড়ার ছেলে, আমার থিয়েটার বলুন, রাজনীতি বলুন, পুরোটা এই মাটি থেকে। তো ফলত তাদের দুঃখ যন্ত্রণাগুলো খুব ভালো করে আমি চিনি। এই গলিগুলোকে আমি চিনি এমন নয়, বরং এটা বলা ভালো, এখানের প্রত্যেকটা অলিগলি আমায় ছোটোবেলা থেকে চেনে। তো তাই সাধারণ মানুষের হয়ে কাজ করার সুযোগ ভারতীয় জনতা পার্টিকেই সমস্ত বিধানসভা জুড়ে দিতে চাইছে পশ্চিমবঙ্গের মানুষ। তারা কংগ্রেস এবং সিপিএম যা কিনা ঘুরিয়ে তৃণমূলের বি টিম, দিল্লির INDIA জোটের সহযোদ্ধা, তাদের হাতে একে অপরেরা খুন হয়, কিন্তু এখানে তারা কোনো কথা বলেন না। এ মানুষ জেনে গেছেন 2021-এ যদি ভুয়ো ভোট না পড়তো, তো তাহলে এতক্ষণে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হয়ে যেত। আজ সবাই বুঝতে পেরে গেছেন 2024-এও কিন্তু একই ফলাফল ঘটত। এবং যে কারণেই ভুয়ো ভোট যাতে বাদ না যায়, যাতে মৃতদেহরাও তৃণমূলের পক্ষে অদৃশ্যভাবে ভোট দিয়ে তৃণমূলকে জেতাতে পারে, ডাবল কার্ডের মধ্যে আরও আরেকটা কার্ড নিয়ে তৃণমূল পুলিশ এবং ক্রিমিনালদের সাহায্যে, সরকারি অফিসারদের ভয় দেখিয়ে ছাপ্পা মেরে জিততে পারে, যে প্রকল্প চালাচ্ছিল তার প্রমাণ দিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী, যে SIR করতে দেব না, চাল থেকে কাঁকর বাঁচতে দেব না, মৃতদেহ ভোট, ভুতুড়ে ভোট, তাদের আমরা রাখবো। তাই তিনি আন্দোলন করছিলেন। দিল্লিতে কালো শাল কিনে নৃত্যনাট্য, সেখান থেকে শুরু করে ধর্মতলায় আরও বড় যাত্রা মঞ্চ করে পর্দা ফেলে, পর্দা ফেসে গেছে, মুখোশ খুলে গেছে। তৃণমূলের এই মুহূর্তে কি বললে মানুষ তাদের ভোট দেবে, সেই সিলেবাস তারা হাতড়াচ্ছে। কি বলবেন তারা? পশ্চিমবঙ্গকে আরও বেশি পরিযায়ী শ্রমিকের কারখানা বানাবো,
যাতে পশ্চিমবঙ্গের শিক্ষিত ছেলে মেয়েদের অন্য রাজ্যে দূর করে দেব, তাই তৃণমূলকে ভোট দিন। আমরা বহাল তবিয়তে চাকরি চুরি করব, বিকাশ ভবনের সামনে হিন্দু মুসলমান যারা শিক্ষক হতে চায় তাদের মেরে তাদের রক্তে ওই পিচ রাস্তাকে লাল করব, তাই তৃণমূলকে ভোট দিন। মায়েদের এবং যুবকদের কর্মসংস্থানের দিকে না এনে তাদের শুধুমাত্র ভাতার সেলোটে মুখে আটকে পশ্চিমবঙ্গকে আরও ধ্বংসের পথে নিয়ে যাব, সেই জন্য তৃণমূলকে ভোট দিন। যাতে ক্রিমিনাল এবং পুলিশ এক টেবিলে বসে চা খেতে পারে তৃণমূলের হাতের, তাই তৃণমূলকে আবার এই পশ্চিমবঙ্গে ভোট দিন। তারা কি বলবেন তারা ঠিক করতে পারছেন না, তাদের জন্য সমবেদনা রইল পশ্চিমবঙ্গের মুক্তিকামী মানুষের পক্ষ থেকে, যারা ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করে শিল্প আনতে চাই, বিজেপি তাই। বেকার যুবকদের হাতে কাজ চাই, বিজেপি তাই। মহিলাদের সম্মান চাই, কাজের অধিকার চাই, বিজেপি তাই। কলকারখানা চাই, বিজেপি তাই। ক্রিমিনাল রাজত্ব বন্ধ করতে চাই, ক্রিমিনালদের জেল চাই, বিজেপি তাই বলছেন। সেই সুর কিন্তু বাধা হয়ে গেছে, ফলত কার্যত খাবি খাচ্ছে তৃণমূল দল। দাদা আপনার এগেনস্টে রানা চ্যাটার্জি, ডক্টর রানা চ্যাটার্জিকে ক্যান্ডিডেট করেছে টিএমসি ও সিপিএম এর তরফ থেকে জগন্নাথ ভট্টাচার্য। কতটা কন্টেস্ট হলো, কিন্তু যে ছিলেন মনোজ তিওয়ারি ক্রিকেটার, তাকে করা হয়নি, কতটা টাফ হবে? না, আমার মনে হয় যে একটা কোথাও বড় ভুল হচ্ছে যে ডক্টর রানা চ্যাটার্জিকে আমার বিরুদ্ধে প্রার্থী করেনি তৃণমূল, মনোজ তিওয়ারির বিরুদ্ধে প্রার্থী করেছে তৃণমূল। এই রানাবাবু এমন উন্নয়নের কাজ করেছেন বিধায়ক হিসেবে বালিতে, তাকে ওখান থেকে খালি করে দেওয়া হয়েছে। যে ক্ষোভ তৈরি হয়েছে মনোজ তিওয়ারির বিরুদ্ধে, তোলাবাজ বিধায়ক দূর হটো, তার উপরে সেলোটেপ দিয়ে শিবপুরের মানুষকে বোকা বানাবার জন্য এই রানাবাবুকে পাঠানো হয়েছে। যে রোগ তৃণমূল পশ্চিমবঙ্গের মানুষের শরীরে ঢুকিয়ে দিয়েছেন, শিবপুরের মানুষকে যে রোগে আক্রান্ত করে দিয়েছেন, নাগরিক অসুস্থতার রোগ, সেই রোগেই রানাবাবুরা সারাতে পারবেন না। আমার মনে হয় যে রানাবাবুকে আমার বিরুদ্ধে প্রার্থী করেননি, তারা শিবপুরের মানুষের বিরুদ্ধে প্রার্থী করেছেন। তাই লড়াইটা শিবপুরের সাধারণ মানুষের, হ্যাঁ, তাদের প্রতিনিধি, তাদের বাড়ির ছেলে বাবাই বা রুদ্র, যে রুদ্রনীল ঘোষ আবার আগে থেকেই এই জেঠু কাকু মাসিমাদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে চলত। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।